42 তো শেষ হয়ে গেল, 42 ডান। এরপরে এটা হলো মুভ অন করতেছি 43. Bashir bought an ordinary mobile and a cover for টাকা 50। এটা একটু দেখো, এটা ইজি আছে। Bashir bought an ordinary mobile and a cover, so cover আমি ধরলাম x and mobile ordinary mobile হচ্ছে আমার y for 2000. Malik bought a smartphone and the same cover for 2000 more, so he bought the same cover and a smartphone, ধরলাম হচ্ছে s, এটা o ধরি তাহলে ইজি। এটা c ধরি, এটা c ধরি, c c theory c, okay, so 2000 more তাহলে 4000. Now the price of the cover was 1/10 of the combined cost of the two phones. So ordinary phone plus smartphone 1/10 হচ্ছে আমার price of the cover. So এখানে যদি আমি 10 multiply করে দিই আমি কি পাচ্ছি, O plus S is equal to 10C. Okay, so এই কেসে আমি এখন যেটা করব, আমি এই দুটাকে প্লাস করে দিই। দেখো এই দুটাকে প্লাস করে দিলে কি হয়, এই দুটাকে প্লাস করে দিলে 2C plus O plus S is equal to 6000, আর আমি জানি O plus S is 10C, so আমি এখানে লিখতে পারি 12C is equal to 6000. So C is equal to 6000 by 12. So আমার এখানে আসে হচ্ছে 500. Cost of the ordinary phone, so ordinary phone হচ্ছে this one, so 1500 হবে, বুঝতে পারতেছি 1500 right answer. Okay, 14. A customer came to a shop and asked the shop manager to give 20% discount, listed price or nothing. Okay, এই ম্যাথটা একটু ট্রিকি, একটু খেয়াল করো, একটু টাইম লাগতে পারে বুঝতে। আমার এখানে কস্ট প্রাইস বলে দিয়েছে x, আর এখানে একটা লিস্টেড প্রাইস আছে, সো লিস্টেড প্রাইস আমি ধরে নিলাম a, ঠিক আছে। সো লিস্টেড প্রাইসটা যদি হয় এইটা, আমার এখানে যেটা করতে হবে লিস্টেড প্রাইসটার সাথে আমার রিলেশনটা বের করতে হবে। The listed price was a, আমার এখানে for every 10 pence he purchased, he wanted 2 pence free, so he had a total of 12 pence for the listed price of every 10 pence, right? But এখানে আরেকটা কন্ডিশন আছে যে he also got a 20% discount, so 10 pence এর যদি লিস্টেড প্রাইস আমার হয় 10A, আমার এটা 20% ডিসকাউন্ট দিলে এটা হয়ে যাবে হচ্ছে 8A, এটা বুঝছি। তো 8A আমার এটা 12 পেন্সের কস্ট অ্যাকচুয়ালি হচ্ছে আলটিমেটলি 8A, আর the cost price of a pen is x, so the cost price of 12 pence is then 12x. আমার cost price, so এখন আমার cost price of 12 pence হচ্ছে 12x, so cost price of 1 pen is then হচ্ছে 1.2, এটা হচ্ছে আমার 1 পেনের ক্ষেত্রে। এখন কি বলছে, সো 1 পয়েন্ট আমার এখানে একটা রিলেশন নামে একটা প্লেসে দেখাচ্ছি। তো কস্ট প্রাইসটা হচ্ছে আমার 12x, রাইট? আর 12x এর জন্য আমার লিস্টেড প্রাইস হচ্ছে 8A। এটা হচ্ছে আমি এই কস্ট প্রাইসেরটাকে আমি এই প্রাইসে সেল করতেছি, বাট the shopkeeper could still make a profit of 20% on the cost price, ঠিক আছে? তো এই কস্ট প্রাইসের উপর अगेन 20% প্রফিট হয়েছে। তো আমি এখন 12 এর হিসাবে করতেছিলাম, আমি এখন এখানে যদি আমি প্রফিটের হিসাবটা আনি, আমি এখানে দেখতে পারবো কস্ট প্রাইস হচ্ছে 8A of 12 pence, সো আমি এটাকে 1x লিখে আমি দেখি কত হয়, 8/12, সো 2/3A, এটা ইজ ফর এভরি 1 পেন, এটা হচ্ছে আমার কস্ট প্রাইস, এটা হচ্ছে আমার কস্ট প্রাইস, আর এটা হচ্ছে আমার সেলিং প্রাইস বা লিস্টেড প্রাইস। এখন এইটার যে প্রাইসটা আছে
সেটা হচ্ছে আমার স্টিল গেভ মি আ 20% প্রফিট, রাইট? এইখানে যে প্রাইসটা আছে, ইট স্টিল গেভ মি আ 20% প্রফিট। তাহলে আমার 20% প্রফিট হলে এই প্রাইসটা অ্যাকচুয়ালি হচ্ছে 1.2x। বুঝতে পারছি এটা? কারণ আমার 20% প্রফিটটা একটা সিঙ্গেল এই কস্ট প্রাইসের উপরে হচ্ছে। এটা হচ্ছে আমার প্রফিট প্রাইস। তো এটা যদি হয় আমার প্রফিট প্রাইস, আমি এখন জাস্ট বের করতে চাই যে হোয়াট ইজ দ্য রিলেশন অফ এ এন্ড এক্স। সো লিস্টেড প্রাইস যদি হয় এ, আমি এটাকে এক্স টার্মসে লিখতে চাই। তো এটাকে যদি আমি এখন লিখি 1.2 ইন্টু, উল্টা করে দিই, 6 and 1.8। এটা না বুঝলে একটু বইলো, এটা একটু ট্রিকি, কিন্তু না বুঝলে আরেকবার একটু বলবো। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক সমস্যা নেই। এরপরটা দেখি। এটা ইজি, এটা তোমরা পারবা, এটা করে দিচ্ছি না। ইনকাম হচ্ছে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে বলছে 20%। তো in 2003, 4, 5 is total income in the years was this. তো আমার টোটাল ইনকাম দেওয়া আছে, আমি এটাকে এক্স ধরে নিয়ে পরে আমার গ্র্যাজুয়াল ইনক্রিজটা ধরবো। তো এটা যদি হয় এক্স, এটা হবে 1.2x, এন্ড দেন এইটা হবে তখন 1.2x এর উপর আবার 20% ইনক্রিজ। সো তখন এটা হবে আমার 1.44x। ঠিক আছে? তো এই প্রসেসে আমি করে ফেলবো এটা। এইটা কম্পেয়ার করবো আমি হচ্ছে এটার সাথে, দেন বের করবো 2005 এর ইনকামটা। অ্যান্সার হচ্ছে নন অফ দিস। অ্যান্সারটা আসা হচ্ছে তোমার ওয়ান, এটা। ওকে, দেন হচ্ছে 46। He sold 100 pens, of which 50 are red and 50 are black. আচ্ছা এটা একটু দেখো, এটা একটু ট্রিকি আছে, বাট अगेन এটা একটু দেখলে পারার কথা। He sold 100 pens, of which 50 are red, 50 are black, at taka 48 per pen. He made a profit of 20% on the black pens and made a loss of 20% on the red pens. So প্রফিট যদি হয় আমার এখানে সেলিং প্রাইস হচ্ছে 48 সেলিং প্রাইস, আমার প্রফিট হচ্ছে একটা কেসে 20%। সো 20% প্রফিট হচ্ছে, আমি 100 এর সাথে কম্পেয়ার করলে বুঝে যেতে পারবো যে প্রফিট অ্যাকচুয়ালি কত। সো 20% প্রফিটে সেলিং প্রাইস তখন 120 হয়, তখন আমার 120 হয়, আর তখন আমার কস্ট প্রাইসটা হচ্ছে কত সেটা আমি লিখবো 100, আর 48 এর কেসে সেটা হবে তাহলে 40। এটা তো বুঝছি, বোঝা যেতেছে যে কম্পেয়ার করলে মিলে। আর ইন দ্য কেস অফ, এটা হচ্ছে আমার প্রফিট হচ্ছে কোনটা, ব্ল্যাক পেন্সে। সো দিস ইজ ব্ল্যাক পেন। ব্ল্যাক পেন্স এটা। আর রেড পেন্সের ক্ষেত্রে লস হচ্ছে, সো अगेन লস হচ্ছে 20%, 80, 100 and 48। এটা এই কেসে হচ্ছে কম্পেয়ার করো 60 হয়, তো এটা হচ্ছে 60। So 50 pence at this price, 50 pence at this price, and 100 pence at this price. Compare করবো, answer এটা করবে। Answer is C, a loss of টাকা 200। I think এটা বুঝছি। না বুঝলে একটু বইলো কাইন্ডলি। 47, sale of TV increased by 30% when the price was reduced by 100%। আচ্ছা এটাও ইজি অনেক। ধরবো ফার্স্টে আমি 100 টা টিভি সেল করতাম at a price of 100 টাকা। ঠিক আছে? when I sold, এখন আমার সেল বেড়ে গেছে, আমি যখন টাকা কমাই দিলাম সেল বেড়ে হয়ে গেছে 130 টা, কিন্তু টাকা এখন আমি আর্ন করি পার টাইম 90 টা। তো এটা হচ্ছে আমার সেল বেড়ে গেছে, বাট কমে গেছে, মার্জিন কমে গেছে। পার্সেন্টেজ চেঞ্জ অফ রেভিনিউ, আমি এটা বের করি।
রেভিনিউ চেঞ্জ, তারপর কম্পেয়ার করি, তারপর তাহলে দেখবো কত হয়। এটা হয় ওয়ান কেস, আর আরেকটা কেস হচ্ছে হয় কত দেখি, তো আমার চেঞ্জ হচ্ছে আলটিমেটলি এইটা 2100. So I increased my sales by this and I reduced my price by this. So এটা হচ্ছে আমার রেভিনিউ, এখন আগে ছিল এত, এখন হয় এত, আর এটা হচ্ছে আমার রেভিনিউ চেঞ্জ। আমি একটা জিনিস একটু দেখি, তারও দেখে তারপর ব্যাক করতেছি। আচ্ছা, এখানে একটা সিলি মিস্টেক হয়েছে, একটু দেখো। অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই করে দেখো 117 নট 121। সো এটা আমার চেঞ্জ, রেভিনিউ চেঞ্জ হচ্ছে দিস। তাহলে এটা হচ্ছে আমার 100টা টিভির উপর 1000 টাকার উপর, সরি 10,000 টাকার উপর। সো 10,000 যদি চেঞ্জ করি তাহলে দেখবা 100-এর উপর হচ্ছে আমার 17% একটা রেভিনিউ চেঞ্জ হয়। 17, এটাই answer C. Okay, 48. A TV and a computer are the same price. The price of the TV goes up by 20%, and that the computer goes down by 10%. How much will it cost to buy 4 TVs and 4 computers? এটা বারবার এটা করে দেবো না, easy আছে। Finally, Johnny bought a book and sold it at a loss of 10%. He had bought it for 10% less and sold it for 55 taka more. He would have made a profit of 40%. What was the cost of the book? এটা একটু বলি। So Johnny bought a book and sold it at a loss of 10%. ঠিক আছে? So ধরলাম আমি আমার প্রাইস ছিল primarily 100 x. I sold it at a loss of 10%, so 90x sell percent. If he had bought it for 10% less, so if I had bought it for 80x and sold it for 55 taka more, I would have made a profit of 40%. So 40% is actually this. এখান থেকে আমি ক্যালকুলেট করে ফেললে হয়ে যাবে। ক্যালকুলেট করি কত হয় দেখি। Let me check again. একটা জিনিস একটু দেখে নিই। So he bought it for 20% less and then sold it for 55 taka more, na? So he would have made a profit of 40 taka. So আমার equation ঠিক আছে এখানে। Yeah. So আমার এখানে যেটা আসতেছে 55
ঠিক আছে, ও তো এখানে একটা জিনিস একটু মিস করছি, দেখো अगेन এই ম্যাথটা একটু ট্রিকি, কোন পার্টটা, ওই পার্টটা একটু দেখি। 80x plus 80x plus 55 এটা হচ্ছে আমার সেলিং প্রাইসটা, বাট আমি কনসিডার করতেছি কিসের, যে আই উড হ্যাভ মেড আ প্রফিট অফ 40% অন দ্যাট 80x, রাইট? তো আমার 80x এর উপরে আমি প্রফিট করব, এটা হচ্ছে আমার টার্গেট। তো 80x এর উপর যদি আমি প্রফিট করি তাহলে আমার হচ্ছে এটা আসবে, আগেরটা না, 140 হলে ভুল হবে। তো এটা যদি হয় হিসাব 55 55 and এই কেসে আমি কাটাকাটি করে যেটা পাই 5 4 8 32, so 32 80, তো আমার এখানে আসতেছে 48। ওকে, সো এইটা আসে আমার অ্যান্সার আসার কথা, বাট अगेन আমার কোশ্চেনের সাথে এটার অ্যান্সারটা মিলতেছে না। তো আমার আই থিঙ্ক 80% যেটা আছে 80x, এখানে যেটা বলছে দেখো একটু, আমার if I had bought it for 20% less, I bought it for 100, আমি ধরে নিয়েছিলাম, then I sold it at a loss of 10%, so if I had bought for 20% less, I would have bought it with profit of me 100 multiply করি, না সরি এটা যদি আমি 80 মাল্টিপ্লাই করি আমার অ্যান্সার চলে আসার কথা, বাট অ্যান্সার কি আসে নাকি দেখতে হবে। এটা 5 is 13, no, I have 20, nope, এখানে অ্যান্সারটা মিলে না। আচ্ছা, তো আমি এই ম্যাথটা আই থিঙ্ক কোন একটা বলবো, আই থিঙ্ক। আচ্ছা, কোয়েশ্চেন ব্যাংকে যেটা করছে ওরা হচ্ছে এটা 90 ধরে করবো, ক্যান সোল্ড ইট এট আ লস অফ 10%। If I had bought it for 20% less, then I would have bought it at 80, like 90 আমি কিনতাম। তো এখানে যে অপশন গুলো আছে অপশন অনুযায়ী এখানে 250 আসছে, বাট এটা মিলে না। তো এটার অ্যান্সারটা নান অফ দিস হওয়ার কথা অ্যাজ ফার অ্যাজ মাই ক্যালকুলেশন গোজ। আমি যদি তোমাদের আবার দেখি আমাদের বলবো না এটা ভুল আছে। আরেকটা যেটা বললাম ভুল ছিল, ওইটা 100% শিওর যে ভুল, কারণ এটা আমি কয়েকবার করে দেখছি। তো এটা হচ্ছে আর কি, এটার আই থিঙ্ক এটাও একটা সেম কেস। ইনইকুয়ালিটিস এগুলো আমাদের করানো হয়নি, এগুলো একটু জাস্ট দেখাই দিই ম্যাথগুলো প্রসেস। ভ্যালুস অফ এইটা বের করতে বলছে, ইফ দিস এন্ড দিস। তো এটা হচ্ছে আমার কনসিডারেশন যে 9 in this case minus 4 y 1, ঠিক আছে। সো বলছে x minus y বের করতে, আমরা এখন x এর রেঞ্জ জানি, y এর রেঞ্জ জানি, বাট আমি একটা ভ্যালু জানি, বের করব এইটা এইটা তারপর এইটা এইটা। তো চারটা কেস, ফার্স্টটা করি। ফার্স্টটা হচ্ছে 5 4, কারণ মাইনাস মাইনাস প্লাস, সো 9 একটা পেলাম। अगेन এটা হচ্ছে 9 একটা কেস, 6 একটা কেস, এটা যদি করি 13 একটা কেস, আর হচ্ছে 10 একটা কেস। তো আমি এখানে লোয়েস্ট আর হাইয়েস্ট কনসিডার করব। লোয়েস্ট হচ্ছে এটা, হাইয়েস্ট হচ্ছে এটা, রেঞ্জ হবে এটা, ডি। এটা হচ্ছে আমার অপশন আর কি করার প্রসেসটা। বুঝতে পারছো না? এগুলো একটু বলবো। আচ্ছা
ঠিক আছে, সো এটা হচ্ছে আর কি প্রসেসটা। ডান। এরপরটা দেখো, সেম ওয়ে এটা হচ্ছে এ বাই বি বলছে, রেঞ্জ আমি লিখে রাখি। এটা হচ্ছে আমার রেঞ্জ, ঠিক আছে। এ বাই বি বলছে, সো ফার্স্টে হচ্ছে এটা 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 দেন এটা ফার্স্টে আমার -5, লাস্টলি -10, সো আমার বিটুইন -10 ম্যাক্সিমাম হচ্ছে 4, সো ই। আর এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু, এটা বুঝে ফেলছি আই থিঙ্ক। আর এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 1 + 1 / x। এখানে x এর ভ্যালু একটা বসাতে হবে, which would be greater than 1, where x is greater than 1, then y could equal to which of the following. এখানে দেখো আমার x is greater than 1, সো আমার যেখানে যাই ভ্যালু বসাই না কেন, যেখানে যাই বসাই না কেন, যদি আমি 2 বসাই, এটা এক্সাক্ট +1 হবে আর কি আমার উপরে। সো আমার এইখানে সেম অপশন কেমন আছে এটা দেখা লাগবে। তো এখানে যদি আমি একটু এক্সাম্পল হিসেবে দেখাতে চাই, এখানে যদি 7 বসাই, আমার ভ্যালু আসে কত, সে হচ্ছে 8/7। যদি আমি এখানে অন্য কিছু বসাই, তেমন কিছু আসবে আর কি। আমি যদি এখানে 9 বসাই, আসবে 10/9। তো এমন আর কি ফরম্যাটে আসতে থাকবে। তো ওই ফরম্যাটের কি আছে, আমার এইটা আছে অপশনে, তো এইটাই হবে। তো আজকের রিভিউ ক্লাস এই পর্যন্তই ছিল। আজকে যা যা করালাম ওই টপিক গুলো থেকে নেক্সট ক্লাসের করতে এক্সাম নেব। তো এটা হচ্ছে কালকে ইংলিশ ক্লাসটার পরে। আজকের কোনো ম্যাথ একটু ঝামেলা থাকলে, একটা ম্যাথ একটু ঝামেলা আছে, এটা আমি একটু দেখে তোমাদের শিওরে বলবো না কালকে এই ম্যাথটাই। তো বাকিগুলো আই থিঙ্ক পারবা, যেগুলো স্কিপ করছো ওগুলো। ওকে, তো আজকের মতো এখানে শেষ করি। থ্যাংক ইউ। কালকে এক্সাম কয়টা থেকে অ্যাভেলেবল থাকবে? হ্যাঁ ভাই, বুঝিনি, আরেকবার একটু বলবো। কালকে যে মডেল টেস্টটা ওটা কয়টা থেকে অ্যাভেলেবল থাকবে? ও আচ্ছা, আমি কালকে মডেল টেস্ট হচ্ছে 9টার দিকে শিডিউল করে আপলোড দিয়ে দিব না, তোমরা 9টার পরে যখন পারো, কালকে 9টা থেকে শুরু করে পরশু সকালে যে কোনো একটা টাইমে দিয়ে দিও। পরশু সকাল 12টার আগে দেওয়ার ট্রাই করো। ওকে, আর কোনো কোয়েশ্চেন? না ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে ক্লাস তাহলে শেষ করছি।